প্রায় 1500 বছরের আদি শহর পটিয়া। আব্দুল করিম সাহিত্য বিশারদ ও প্রীতিলতার পটিয়া প্রাচীনকাল থেকে শুরু করে বিভিন্ন ধর্ম, বর্ণ, জাতি গোষ্ঠী নির্বিবাদে বসবাস করে আসছে। একসময় সুদূর ইয়ামান থেকে ইসলাম ধর্ম প্রচার করতে সুফি সাধক হযরত শাহচাঁদ আউলিয়া পটিয়া এসেছিলেন। বহু গুণী মনীষীর জন্ম পটিয়া, চট্টগ্রামের সবচেয়ে উর্বর ভূমি। আজকের ভিডিওতে আমি তুলে ধরবো পটিয়ার ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি। বিভাগীয় শহর চট্টগ্রাম থেকে 24 কিলোমিটার দূরে অবস্থিত পটিয়ার রয়েছে সুউজ্জ্বল প্রাচীন গৌরব। অনেকে হয়তো জানেন না যে আরাকানদের শাসন আমলে আরাকানের রাজধানী ছিল পটিয়া। লোকমুখে সবচেয়ে বেশি প্রচলিত ধারণা থেকে জানা যায় পটুয়া থেকে পটিয়া উপজেলার নামকরণ করা হয়েছে। একসময় বহু সংখ্যক তাঁতের বসবাস ছিল এখানে এবং তারা কাপড় বুনে বাজারজাত করত। 6ষ্ঠ শতকে পটিয়া সহ চট্টগ্রাম সমতট রাজ্যভুক্ত হয়। এরপর 7ম ও 8ম 2 শতাব্দী যথাক্রমে খগর রাজবংশ ও পাল সাম্রাজ্যভুক্ত ছিল এই পটিয়া। 9ম শতকে পটিয়া সহ চট্টগ্রাম আবার হরিকেন রাজ্যভুক্ত হয়। 10ম শতক থেকে সপ্তাদশ শতকের মধ্যবর্তী সময়ে অর্থাৎ 1666 সন পর্যন্ত সাময়িক বিরোধী থাকলেও চট্টগ্রাম সমগ্র দক্ষিণাঞ্চল আরাকান রাজ্যভুক্ত ছিল। বৌদ্ধ যুগে চট্টগ্রাম চক্রশালা নামে বহির্বিশ্বে পরিচিত ছিল। এই চক্রশালা পটিয়া সদর থেকে 2 মাইল দক্ষিণে অবস্থিত। আরাকান শাসকরা চক্রশালাকে তথা বর্তমান পটিয়াকে তাদের রাজধানী স্থাপন করে। এরপর 1666 সালে পটিয়া সহ পুরো চট্টগ্রাম মোগল সাম্রাজ্যভুক্ত হয়। ব্রিটিশ সরকার দক্ষিণ চট্টগ্রামের কেন্দ্র পটিয়ায় 1910 সালে 5 জন মুন্সেফ নিয়ে মহকুমা মুন্সেফ আদালত স্থাপন করেন। তখনকার সময়ে 5 থানার প্রশাসনিক কাজ পরিচালনার জন্য একজন সার্কেল অফিসার বা ডেপুটি ম্যাজিস্ট্রেট নিয়োগ করেন। 19বিংশ শতাব্দীর শেষ দিকে পটিয়া ও রাজধানীর কিছু অংশ নিয়ে রাঙ্গুনিয়া থানা গঠিত হয়। পরবর্তীতে পটিয়াকে ভেঙে 1898 সালে আনোয়ারা, 1930 সালে বোয়ালখালী এবং 1976 সালে চন্দনেস্তানা গঠিত হয়। 1958 সালে পাকিস্তান আমলে পটিয়া মহকুমা হিসেবে স্বীকৃতি লাভ করে। যদিও বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী সময়ে প্রায় সব মহকুমা জেলাতে রূপান্তরিত হলেও একমাত্র পটিয়া মহকুমাকে কোনো এক অদৃশ্য কারণে জেলা করা থেকে বঞ্চিত করা হয়। পরবর্তীতে 1984 সালে 1 ফেব্রুয়ারি পটিয়াকে জেলা না করে পটিয়া উপজেলা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। পটিয়া উপজেলার শিক্ষার হার 61.81%। এখানে একটি টিচার ট্রেনিং ইনস্টিটিউট, 8টি কলেজ, 49টি মাধ্যমিক বিদ্যালয় এবং 11টি মাদ্রাসা রয়েছে। চট্টগ্রামের টিয়া ইতিহাসের দিক ভালো, কিন্তু পটিয়া বাংলাদেশের বলি খেলা শুধু চাটগাঁয়েদের, আর এই চাটগাঁয়েদের বলি খেলার ফুসফুস এ পটিয়া। বলি খেলা মানে শক্তিশালীর মল্লযুদ্ধ বা কুস্তি প্রতিযোগিতা। কৃষক আব্দুল হক চৌধুরীর মতে 22টি মল্ল পরিবার ইতিহাস বিখ্যাত, আর এসব পরিবারের সবকটি পটিয়া। পটিয়া আসিয়া গ্রামে আমান শাহ মল্ল, সুবন্ধন্ডি আদম মল্ল, চাতরের চিকন মল্ল, জিরিদ ঈদ ও নওয়াব মল্ল, পারিগ্রামের হরি মল্ল, হাইদগাঁওয়ের পলি মল্ল, প্যারালার নাজু মল্ল সহ প্রায় সব বিখ্যাত মল্ল বা বলি পটিয়ার সন্তান। ব্রিটিশ আমল থেকে পটিয়ায় বলি খেলার আয়োজন হয়ে আসছে। পটিয়ার আমজমিয়া বলি খেলা খুবই বিখ্যাত বলি খেলা ছিল। বহু দিক থেকে চট্টগ্রামের পটিয়ার ইতিহাস সুদীর্ঘ ও সুউজ্জ্বল, যা বাংলাদেশের অন্য কোনো উপজেলার নেই। এছাড়াও পটিয়ায় অসংখ্য কৃতি ব্যক্তিত্ব ও গুণীজন রয়েছে। চলুন এক নজরে তাদের সম্পর্কে জেনে আসি। বিশিষ্ট পুঁথি গবেষক ও লেখক মুন্সি আব্দুল করিম সাহিত্য বিশারদ, সুবিসাধক আমিরুল আউলিয়া সৈয়দ আমিরুজ্জামান রাদিয়াল্লাহু তাআলা আনহু, মহান মুক্তিযুদ্ধের বৃহত্তর চট্টগ্রামের আঞ্চলিক কমান্ডার ও সংগঠক জনাব এস.এম. ইউসুফ, ব্রিটিশ বিরোধী আন্দোলনের সূর্য সেনের বিপ্লবী দলের সদস্য প্রীতিলতা ওয়েদ্দেদার, বীর প্রতীক খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা দুদু মিয়া, গীতিকার, সুরকার, লোকশিল্পী আব্দুল গফুর হালি, বিশিষ্ট রাজনীতিবিদ সুলতান আহমদ কুসুমপুরি, বিশিষ্ট লেখক, গবেষক, প্রবন্ধকার ডক্টর আহমদ শরীফ, বিশিষ্ট রাজনীতিবিদ ও লেখক পূর্ণেন্দু দস্তিদার, শিক্ষাবিদ, কবি ও সাহিত্য সমালোচক শশাঙ্ক মোহন সেন, খ্যাতিমান সাংবাদিক হাবিবুর রহমান খান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি ও ফার্সি বিভাগের প্রতিষ্ঠাতা প্রফেসর ডক্টর আব্দুল গফুর, বিশিষ্ট শিক্ষানুরাগী ও প্রতিষ্ঠাতা সুবন্ধন্ডি স্কুল অ্যান্ড কলেজ ইঞ্জিনিয়ার ফজল আহমেদ চৌধুরী, বিশিষ্ট গীতিকার ও লোকশিল্পী আশকর আলী পণ্ডিত, বীর প্রতীক খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা
আহমদ হোসেন, কবি কোরেশি মাগন ঠাকুর, বিশিষ্ট আইনজীবী উকিল রায়হান আলী, ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম সংগঠক অমরেন্দ্রলাল নন্দী, প্রমোদ রঞ্জন চৌধুরী, ফণীভূষণ নন্দী, মহেন্দ্রলাল বড়ুয়া, শশাঙ্ক শেখর দত্ত, এসালাম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদ, কেডিএস গ্রুপের চেয়ারম্যান খলিলুর রহমান, টিকে গ্রুপের চেয়ারম্যান এম এ তৈয়ব, মীর গ্রুপের চেয়ারম্যান মিরামেদ সওদাগর, কিংবদন্তি সঙ্গীত শিল্পী আইয়ুব বাচ্চু, বিচারপতি মোহাম্মদ ফজলুল করিম চৌধুরী, 21 পদক প্রাপ্ত শিক্ষাবিদ ডক্টর অনুপম সেন, বিচারপতি জেবিএম হাসান, 21 পদক প্রাপ্ত নাট্যকার আহমদ ইকবাল হায়দার, মেজর জেনারেল আলাউদ্দিন আব্দুল ওয়াদুদ, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক জামাল উদ্দিন আহমেদ, বিশ্ব ব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক ডক্টর আহমেদ কাইকাউস, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ আলমগীর, হবিগঞ্জের জেলা প্রশাসক দেবীচন্দ্র সহ অসংখ্য গুণী ব্যক্তিত্বের জন্ম এই পটিয়ায় হয়েছে।